যুবক একজন মুসলিম মেয়ের সম্মান রক্ষার্থে ইরাক থেকে কান্তার মরু প্রান্ত পাড়ি দিয়ে ম্যাকারনের পথ পাড়ি দিয়ে হাজারো দুর্গম গিরি অতিক্রম করে রাজা দাহিরের 1,00,000 সৈন্যের বিরুদ্ধে কিন্তু 712 ঈসাই সালে প্রথম এদেশে কলেমার পতাকা উড্ডয়ন করেছিলেন। কয়জন মুসলিমের জন্য? শুধু একজন। সেখান থেকে শুরু করে দীর্ঘদিন পর্যন্ত মুসলমান এদেশের শাসক ছিল। 1-2 দিন নয়, বহুত দিন। আমাদের মুসলিম মুনাফিকদের কারণেই, এই মুসলিম মুনাফিকদের কারণেই ব্রিটিশ 200 বছর এদের শোষণ করেছে, শাসন করে নেই, নির্যাতন করেছে, অত্যাচার করেছে। আর অত্যাচারিত হয়েছিলাম আমরা মুসলিমরা। তোষামত কারা করেছে ইতিহাস সাক্ষী। 1803 ঈসাই সালে আবারও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলুর রহমাতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, এই পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা, সংগ্রাম করা, যুদ্ধ করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ। ওই দিনই ব্রিটিশদের বড় বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল। আন্দোলন সংগ্রাম বিপ্লব করতে করতে 47-এ আমরা ব্রিটিশ হটিয়েছি, আবার পাকিস্তান নামে একটা দেশ অর্জন করেছিলাম। আপনাকে মনে রাখতে হবে, এই জায়গাটা এক সময় ছিল পাক ভারত উপমহাদেশ আওতাধীন। একমাত্র মুসলমানদের কারণে 47-এ একমাত্র মুসলমানদের কারণে, আন্দোলনের কারণে, তাদের রক্ত ত্যাগের ভিত্তিতেই এই দেশ আমরাই স্বাধীন করেছিলাম, অন্য কেউ না। পাকিস্তান শুধু আমরাই করেছিলাম। এই শেখ সাহেবের ইতিহাস দেখেন, তিনি আন্দোলন করেছিলেন, তিনিও বলেছেন যে আমাদের আলাদা রাষ্ট্র ব্যতীত মুসলমানদের আর কোন উপায় নাই। শুধু মুসলমানদের নিরাপত্তার কারণে, শান্তি থাকার কারণে 47-এ বিশাল এক কান্ট্রি থেকে আলাদা হয়ে আমরা পাকিস্তান করেছিলাম। পাকিস্তানের 2টা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এই 2 অংশের মধ্যে ব্যবধান 1700 কিলোমিটার। এই 1700 কিলোমিটার দূরত্ব অবস্থায় 2টা দেশ একই নামে ইন্ডিয়ার থেকে, ভারত থেকে আলাদা হওয়ার কি কারণ ছিল? ভৌগোলিক কোনো কারণ নয়, ঋতুর কোনো কারণ নয়, ভাষার কোনো কারণ নয়, শুধু একটাই কারণ, দ্বিতীয় কোনো কারণ নেই। ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, দেশ মুসলমান। আবার পশ্চিমারা যখন আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমাদের অধিকার রক্ষা করতে পারেনি, তখন আমরা ওদের বিরুদ্ধে আন্দোলন করে 71-এ পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি। প্রথম আলাদা হয়েছিলাম 47-এ ভারত থেকে, এরপর 71-এ আমরা আলাদা হয়েছি পাকিস্তান থেকে। একই পাকিস্তান ছিল, সেখান থেকে আলাদা হয়ে স্বাধীন আমরা বাংলাদেশ করেছি। এই বাংলাদেশের জনগণ সংখ্যাগরিষ্ঠ মুসলমান বিধায়ী এই দেশ আলাদা হয়েছিল ভারত থেকে। 47-এ যদি দেশ ভারত থেকে আলাদা না হতো, কিয়ামত পর্যন্ত চিল্লাতে পারতেন, বাংলাদেশ নামে কোনো ভূখণ্ড অর্জন করতে পারতেন না। কিয়ামত পর্যন্ত আলোচনা করতে পারতেন, আলাদা হতে পারতেন না, স্বাধীন হতে পারতেন না। আপনারা দেখেন না, কাশ্মীর, সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কিন্তু স্বাধীন হতে পারছে না। হায়দ্রাবাদ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কিন্তু স্বাধীন হতে পারছে না। যদি 47-এ ভারত থেকে আমরা আলাদা না হয়ে ওই প্রস্তাব অনুযায়ী যদি হায়দ্রাবাদ, ওইদিকে পাঞ্জাব, কাশ্মীরকে পাকিস্তানের সাথে এক করে আমাদেরকে যদি আসাম, ত্রিপুরা আর ক্যালকাটার সাথে এক করা হতো, কিয়ামত পর্যন্ত চিল্লাতে পারতেন, বাংলাদেশের স্বপ্ন দেখতে পারতেন। কাজী এদেশ মুসলমানদের। আপনারা জানেন নওয়াব সলিমুল্লাহ, তিনি ইউনিভার্সিটি করার জন্য প্রস্তাব দিয়েছিল 1911 সনে ব্রিটিশদের কাছে,
কিন্তু কাঁধের কারণে সেই 21 সনে ইউনিভার্সিটি হয়েছিল। সেই গড়াই ময়দানে মাঠে এই রবি ঠাকুরের নেতৃত্বে 41 বার ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করার জন্য আন্দোলন হয়েছিল, সংগ্রাম হয়েছিল। এবং রবি ঠাকুর বলেছিল যে আমরা মূর্খদের দেশে কিছু ইউনিভার্সিটি, অথচ সেই রবি ঠাকুরের জন্মবার্ষিক, মৃত্যুবার্ষিক, অমুক বার্ষিক ইউনিভার্সিটি পালন হয়। নওয়াজ সলিমুল্লাহ শত শত একর জমি দিয়ে যে ইউনিভার্সিটি করা হয়েছে, সেখানে আজকে তার আলোচনাও হয় না। যে ইউনিভার্সিটি করা হয়েছে মুসলমানদের জন্য, সেই ইউনিভার্সিটিতে আজকে নামাজ পড়তে দেওয়া হয় না। যে ইউনিভার্সিটি করা হয়েছে মুসলমানদের জন্য, সেই ইউনিভার্সিটিতে আজকে ইফতারি বন্ধ করা হয়, যেতে পারে না। সেখানে আজকে টুপি পড়তে পারে না, দাড়ি রাখতে পারে না। সেখানে নাঙ্গা তলোয়ার নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের লোক পূজা আর্চনা করতে পারে। সেখানে মঙ্গল শোভাযাত্রা, সেখান থেকে রথ বের হতে পারে, সেখানে পূজা আর্চনা হতে পারে, কিন্তু মুসলমান নামাজ পড়তে পারে না। আপনারা কোথায় আছেন? আমরা দাঙ্গা করতে চাই না, আমরা দাঙ্গা করি না। এদের সবার মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা এদেশের নাগরিক, অধিকার সবার সমান। লেকিন যে এদেশের ভূখণ্ডে থেকে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, তারা এদেশের নাগরিক হতে পারে না, এদেশের নাগরিক নয়। আমি জানতে চাই প্রশাসনের কাছে, কয়েকদিন আগে শ্মশান পূজায় নাঙ্গা তলোয়ার নিয়ে পূজা করেছে। আমি ধর্মীয় ব্যাখ্যা চাই। নাঙ্গা তলোয়ার নিয়ে কেন পূজা করবে? এটা কি তাদের ধর্মীয় অনুষ্ঠান? এটা কি ধর্মীয় কালচার? এটা নিয়ম নীতি? যদি ধর্মীয় নিয়ম নীতি হয় আমার কোনো আপত্তি নাই। যদি নাঙ্গা তলোয়ার নিয়ে এদেশকে এপার বাংলা ওপার বাংলা স্বাধীন করার পূর্ব আভাস হয়, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে এই ষড়যন্ত্রকারীদের হাতকে রুখে দেবেন ইনশাআল্লাহ। আজকে প্রশাসন ঘোষণা দিচ্ছে ওদের ধরিয়ে দেন। হত্যা হয়েছে 18 তারিখ, আজকে কতদিন হলো? কি করছে প্রশাসন? আমি তো মনে করি এই কাজ করা হয়েছে ভারতের মোদিকে জিতাবার জন্য। সরকার স্পষ্ট সরকার করছে, সরকারের হাত। আপনারা বলতে পারেন বুঝলেন কিভাবে? সারা রাত আটকিয়ে রেখে জনগণকে মারা হলো, হত্যা করা হলো, প্রশাসন দেখে নাই? তার কি করেছে বলেন তো? আজকে 18 তারিখের ঘটনা, আজকে 27 তারিখ, এর মধ্যে একজন লোক অ্যারেস্ট হলো না কেন? এর কারণটা কোথায় আমাকে বলুন তো? তারা পালিয়ে গেছে কোথায়? যেখানে প্রশাসনের ঢুকতে দেওয়া হয় অবরুদ্ধ ছিল 7 ঘন্টা, প্রশাসন কি করেছে? এখন আমাদেরকে মারার জন্য, আমরা যারা প্রতিবাদ করি আমাদের মারার জন্য হাজারো বিজিবি, হাজারো প্রশাসন, হাজারো বন্দুক, হাজারো গুলি, আমাদের টাকার বুলেট আমাদের উপরে যুদ্ধ করবেন। বাংলাদেশের জনগণ মানবে না ইনশাআল্লাহ। আমাদের টাকার বুলেট, আমাদের নিরাপত্তা না দিয়ে শুধু আমাদেরকে মারবেন। আমাদের বুলেট আমাদেরকে মারার জন্য, রক্ষা করার জন্য নয়। বলবেন কেন? যদি আমাদের রক্ষা করার জন্য হয়, কয়েকদিন আগে বর্ডারের মধ্যে বিজিবিকে হত্যা করা হয়েছে, সরকার কি করছে বলেন আমাকে? মুখ করতে পারেনি। কয়েকদিন আগে বিজিবিকে হত্যা করছে বর্ডারের মধ্যে, সরকার কিছু করতে পারেনি। তাদের বুকের মধ্যে বুলেট বিদ্ধ করার জন্য আজকে এই টাকা, এত প্রশাসন, এত ক্যান্টনমেন্ট, কিন্তু আমাদের রক্ষা করার জন্য হয়। যদি আমাদের রক্ষা করার জন্য হইতো, তাহলে আমার 2 ভাইকে রক্ষা করতে পারবো না কেন? তাদেরকে বাঁচাতে পারলো না কেন? তাদের পাশে দাঁড়াতে পারলো না কেন? আমি মনে করি আজকে বাংলাদেশ স্বাধীন নয়, পরাধীন। এই মোদি যা বলবে বাংলাদেশ তাই হবে। আপনারা কি বলবেন? আজকে কে এমপি হবে, কে মিনিস্টার হবে, কার পদোন্নতি হবে, কে চাকরি পাবে, কে ট্রান্সফার হবে, সব কিছু নির্ধারণ করে ভারতের দূতাবাস। আপনারা জানেন না অনেক কিছু। আজকে ট্রানজিট দিয়া দিবে, পয়সা নিবে না, আমাদের বাংলাদেশকে পয়সা দিবে না। আজকে নৌবন্দর ব্যবহার করবে, সেখানে আমাদের কোনো অধিকার থাকবে না। আজকে আমাদের বাংলাদেশে আকাশ সীমা ব্যবহার করে বিমান, পয়সা পে করতে হবে ভারতকে। আপনি চিন্তা করতে পারছেন? আজকে বাংলাদেশে মুসলমানকে নির্যাতন করার জন্য, ধ্বংস করার জন্য
শিক্ষা সিলেবাসের মধ্যে যে পাঠ্য কারিকুলাম সেখানে স্থাপন করা হয়েছে, সেখানে পড়াশোনা করলে কোনো মানুষ আর মুসলমান থাকতে পারে না। আপনি দেখেছেন সেখানে প্রেম কিভাবে করবে সেটা শিক্ষা দেওয়া হয়। বন্ধুর সাথে একজন বান্ধবী কিভাবে হাত ধরে হাঁটবে সে শিক্ষা দেওয়া হয়। সেখানে লেখা হয় আমি তো আম্মুর চুমু খাই কিন্তু আমার বন্ধুর চুমু তো আমি খাই না, কিন্তু হাত ধরে লেখা আমাদের বাংলাদেশের সিলেবাসে পাঠ্যপুস্তকে লেখা। মেয়ে, বয়স্কা মেয়ে, বড় মেয়ে তার পিরিয়ডের সময় কাপড়গুলি কোথায় রাখবে সেটাও সেখানে বলে। আপনি বুঝছেন যে লজ্জা এবং শরমকে কোথায় নিয়ে ফেলাইছে। হিন্দু এবং হিন্দু মাত্রা মুসলমান যদি বাদ দেন, নিক্ষেপ করলে হবে না। শুধু চেয়ারম্যান এই কাজ করে নেই, কারা কারা মন্দির জ্বালিয়েছে, উস্কানি কে আর কারা দিয়েছে, এই মন্দির কারা কারা জ্বালিয়েছে এদেরকে ধরতে হবে। অংশগ্রহণ করেছে তাদেরকে ধরতে হবে। যদি ধরতে সরকার ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু ছাড়বে না। আমাদের ভাইয়ের রক্ত ব্যর্থ যেতে দেব না, শপথ করতে হবে। আমি কি করেছিলাম না, আমার ওই দুই ভাই কি অন্যায় করেছিল? ওরা শ্রমিক ছিল, ওরা ওই এলাকার লোক না। শুধু দুইজনকে হত্যা করে নেই, গোটা বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়। ওরা দুইজন হত্যা হয়, আমরা সবাই হত্যা হয়েছি। আশ্চর্য হয়েছে আজকে বাবার অবস্থা, মায়ের বুক খালি হয়ে গেছে। যদি আজকে আপনার সন্তান হতো, আপনার ভাই হতো, খোদা আমি নিজে হতাম, তার কি অবস্থা? কিছু নির্বিচার হত্যা, জুলুম, অত্যাচার, গুলি, খুন না, আমরা মানতে পারি না। আমরা রাস্তা চাই না, আমরা ব্রিজ চাই না, আমরা উন্নয়ন চাই না, আমরা মানুষের নিরাপত্তা চাই। জান মালের নিরাপত্তা বেঁধে রেখে ধর্ষণ করা হবে, এটা উন্নয়ন? আজকে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 মেয়ে ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করা হবে, এটা নাম উন্নয়ন? আজকে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আপনি বিদেশে যান, যখনই দেখবে বাংলাদেশের পাসপোর্ট, সন্ত্রাসী দেশের এলাকার লোক, দুর্নীতিবাজদের এলাকার লোক, এটা না উন্নয়ন? আজকে চুরি, ডাকাতি, বেবিচার, হত্যা, জুলুম যা নাই সব ভরে গেছে। আসুন আজকে এই ভাইদের জন্য আমরা দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এরকম ভাবে যে কেউ আমরা হত্যা শিকার না হই। আমরা বাংলাদেশের একজন মানুষও, সে যেই হোক না কেন, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, তারা যেন অবৈধ হত্যা শিকার না হয়, সবাই যেন নিরাপদে বসবাস করতে পারি। আর যারা উস্কানি দিচ্ছে তাদেরকে যেন সরকার অবশ্যই অচিরেই অ্যারেস্ট করে শাস্তির ব্যবস্থা করে। যদি শাস্তির ব্যবস্থা না করে তাহলে জনগণ অবশ্যই জনগণের আদালতে তাদেরকে বিচার করবে। আমাকে আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ এই দেশটাকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই দেশটাকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই দেশটাকে আমাকে হেফাজত করেন। আল্লাহ যাদের সন্তান হারিয়েছে, বাপ মাকে ভালো করে তৌফিক দিয়ে দেন। আল্লাহ ওদেরকে আপনি জান্নাতের ব্যবস্থা করেন। আল্লাহ ওদেরকে আপনি জান্নাতের ব্যবস্থা করেন। যারা আহত হয়েছে জলদি জলদি সুস্থ করে দেন। আল্লাহ দোষীদেরকে শাস্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ গোটা দুনিয়ার মুমিন মুত্তাকিনা যারা কবরে শুয়ে সবার কবরে আযাব দিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সবাইকে মাফ করুন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়া রাহমানা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা ওদের জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমাদের কিছু হাদিয়া দেওয়ার ব্যবস্থা করছি। যারা মুরব্বী আছে ওরা বাপকেও দেবো, ওরা মাকেও দেবো, এবং যারা আহত আছে প্রত্যেককে আমরা